আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2025 সালে কোন ব্যাংক কত টাকা প্রফিট করলো। বিগত বেশ কিছু সময় ধরে ব্যাংকিং খাতে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই 2025 সালে কোন ব্যাংক কী পরিমাণ মুনাফা করলো এ বিষয়ে অনেকেরই কৌতূহল আছে। তাই আমরা আজকে চেষ্টা করব জানানোর কোন ব্যাংক কত প্রফিট করলো 2025-এ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মুনাফার পর্যালোচনা করে দেখতে পাচ্ছি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, যাদের 2024 সালের মুনাফার পরিমাণ 2400 কোটি টাকা, যা বিগত 2023 সালে ছিল 1393 কোটি টাকা। এরপর আছে বেসরকারি পূবালী ব্যাংক, যাদের 2024 সালের মুনাফার পরিমাণ ছিল 2375 কোটি টাকা, যা 2023-এ ছিল 1566 কোটি টাকা। এর পরের অবস্থানে আছেন সিটি ব্যাংক, যারা 2024 সালে মুনাফার পরিমাণ ছিল 2287 কোটি টাকা, যা বিগত বছর অর্থাৎ 2023 সালে ছিল 1349 কোটি টাকা। এরপর আছে ডাচ বাংলা ব্যাংক, যারা 2024 সালে প্রফিট করেছে 2285 কোটি টাকা, যা পূর্বের বছর ছিল 1413 কোটি টাকা। ব্যাংক এশিয়ার প্রফিট বর্তমান বছরে অর্থাৎ 2024 সালে 1700 কোটি টাকা, যা পূর্বের বছর অর্থাৎ 2023 সালে ছিল 1153 কোটি টাকা। ইস্টার্ন ব্যাংক 2024 সালে প্রফিট করেছে 1675 কোটি টাকা, যা 2023 সালে ছিল 1145 কোটি টাকা। প্রাইম ব্যাংক 2024 সালে প্রফিট করেছে 1500 কোটি টাকা, যা 2023 সালে ছিল 937 কোটি টাকা। এমটিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2024 সালে প্রফিট করেছে 1110 কোটি টাকা, যা আগের বছর ছিল 731 কোটি টাকা। শাহজালাল ইসলামী ব্যাংক 2024 সালে প্রফিট করেছে 1050 কোটি টাকা, যা 2023 সালে ছিল 888 কোটি টাকা। এছাড়াও বাকি বেসরকারি ব্যাংকগুলো তাদের মুনাফা এখনও প্রকাশ করেনি। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রফিট করেছে সর্ববৃহৎ সরকারি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। 2024 সালে সোনালী ব্যাংক পিএলসি মুনাফা করেছে 5700 কোটি টাকা, যা 2023 সালে ছিল 4400 কোটি টাকা। রূপলী ব্যাংক প্রফিট করেছে 575 কোটি টাকা, যা 2023 সালে ছিল 565 কোটি টাকা। অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকগুলো প্রফিট বেশি হওয়ার অন্যতম দুটি কারণ হচ্ছে সুদের হার বৃদ্ধি ও ডলার কেনাবেচার পার্থক্যজনিত ইনকাম। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ব্যাংকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।